একদল মহিলাকে নিয়ে রাজভবনের দিকে আসছি। তখন বলছে এটা মিসেস চ্যাটার্জি, আপনার এইটা এরা কারা? সঙ্গে এরা লোকাল, কিন্তু এদের অনেক টাকা আছে, লেখাপড়া নেই, টাকা আছে, এরা আমাদের ইনস্টিটিউটকে অনেক টাকা ডোনেট করবে। তাই? হ্যাঁ, 6.5 বছর দার্জিলিংয়ে ছিলাম, খুব মজা। আর এবং সেই থাকার ক্ষেত্রে হয়েছিল নেপালি ভাষাটাও আমার শেখা হয়ে গেল। লেখালেখি গুলো এখনো চলছে। গত বছরও পয়লা বৈশাখে আমার লেখা বই বেরিয়েছে। কি বলেন? ওটা স্মৃতির পাতায় পাতায়। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ট্রান্সফার অর্ডার এলো দার্জিলিং। আচ্ছা, ট্রান্সফার হয়ে গেল। তার দার্জিলিং এ তখন মনে হলো যে তুমি তো একলা মানুষ, এখন যাবেন ওখানে, কি করে কি হবে না হবে, আমিও যাই। হ্যাঁ, অবভিয়াসলি। আর সবাই সবাই বিয়ে হয়েছে তখন। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে গেলাম, প্রায় 6.5 বছর দার্জিলিং এ ছিলাম, খুব মজা। আর এবং সেই থাকার ক্ষেত্রে হয়েছিল নেপালি ভাষাটাও আমার শেখা হয়ে গেল। এই একটা শুনি প্লিজ, নেপালি ভাষা একটু শুনি। তা আসলে কি, আমি যোগাযোগ করার একটা অভ্যাস থাকেই, যোগাযোগ করার ওখানে সব বাজার টাজার ইত্যাদি, সেখানে সব মহিলারা বেশি কাজ করে। তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের ইন্টোনেশনটা শোনা জানা, এটা তো অভ্যেস একটা। মানে করতে করতে তারপরে এমন হলো যে ওরাই বলছে তখন ওরা এরকম আরো বাঙালি হই না সবাই, আমরা যা করিও এটা মানে। হ্যাঁ, আপনি তো বাঙালি এখন হন না, আপনি আমাদের জাতেরই। ও আচ্ছা আচ্ছা, মানে ওরাও খুব ভালোবাসতো, ওরা খুব ভালোবাসতো। এইটাতেই একটা সবচেয়ে আনন্দ হলো, যেমন শেখার পরে আমি ওখানে নেপালি নাটক করালাম। মানে তুমি ক্রিয়েশন ওখানেও যাচ্ছিলে? নাটক করো, ওখানে তো অনেক বাঙালি আছেন, তারাও জানতেন, তারাও মানে আন্দাজ করছিলেন। করতে করতে তারপরে যোগাযোগ হয়ে যায়, তো ওরাও খুব খুশি। তারপরে আমি ওখানকার ওই হলাম, কি বলে, একটা YWCA আমি কনভেনার হলাম। ওখানে কনফারেন্স হবে দার্জিলিং, বিভিন্ন জায়গাতে কনফারেন্স হয় ওই ইনস্টিটিউটে। তো এবারে দার্জিলিং এ হয়েছে। তো দার্জিলিং এ হওয়াতে সুবিধা হলো, সারা ভারতবর্ষের মহিলারা, বিভিন্ন মহিলারা যারা ওই অর্গানাইজেশনের সঙ্গে ছিলেন হলেন। আমি ওখানে কনভেনার, রাজভবন তো আমার ঘর বাড়ি, ওইখানে যাই, ওইখানে মিটিং করি, ওখানে ইটিং হয়, আবার বাড়ি চলে আসি। এই করে করে ওইখানকার পুরো কমিউনিটির সঙ্গে আমার খুব যোগাযোগ হয়ে গেল। তখন মিস্টার ডায়াস আমাদের রাজ্যপাল ছিলেন, মিসেস ডায়াস আমাদের প্রেসিডেন্ট। তা সেই দিক থেকে আমি এদের যে জোগাড় করছি, জোগাড় করে করে আনার পর আমাদের ছিলেন, কি বলে, ঠিক জানো নামটা ভুলে যাচ্ছি, বুড়ো। যাই হোক, তিনি দেখলেন যে আমি একদল মহিলাকে নিয়ে রাজভবনের দিকে আসছি। তখন বলছে এটা মিসেস চ্যাটার্জি, আপনার এরা কারা? সঙ্গে এরা লোকাল, কিন্তু এদের অনেক টাকা আছে, লেখাপড়া নেই, টাকা আছে, এরা আমাদের ইনস্টিটিউটকে অনেক টাকা ডোনেট করবে। তাই? হ্যাঁ, এদের বাচ্চাদের পড়াশোনা করাবেন আমাদের ইনস্টিটিউট, সেই ওদের যেরকম ভলেন্টারি সার্ভিস আছে
তো সেগুলো করবে, তারা পড়াশোনা করাবে। ওরা নিজেরা পড়াশোনা জানে না, কিন্তু ওদের বাচ্চারা যাতে লেখাপড়া শিখতে পারে, ঠিক মতো তারা ওষুধপত্র পেতে পারে, এত সুন্দর জীবন তাদের যেন তৈরি হয়, এটাই ওদের আশ্চর্য। তা আমি ওদের ওইসব বুঝিয়ে টুজিয়ে রাজভবনে নিয়ে গেছি। ওরা রাজভবনে ঢুকবে না, ভয় পেয়ে যাচ্ছে। তা হ্যাঁ, না না আমি জানি না, সেন্ট্রি সেন্ট্রি ছ, আরে সেন্ট্রি থাকুক, আমি তো আছি, তুমি তোমরা চলো। মানে নেপালি ভাষায় বলছিস? অত সেন্ট্রি আছে, ওরা পাবলিক পাবলিক। হ্যাঁ, যাই হোক ওখানে নিয়ে গিয়ে বসিয়ে তাদের সঙ্গে ওই মিস্টার ডায়াস, মিসেস ডায়াস, ওরা খুব ভালো, খুব অ্যাকোমোডেটিভ। ওরাও ওদের সঙ্গে বসলেন, বসে একসঙ্গে ওদের গ্রুপ ফটো তোলা হলো। সেই তখন মানে এই 6 বছরও তুমি ওখানে ক্রিয়েটিভিটি, এই একটা মজা হয়েছিল, খুব মজা, খুব মজা। মেগা সিরিয়ালে আমার, তারপরে মেগা তার ফিরে আসার পর তারপরে হঠাৎ সেরিব্রাল স্ট্রোকেতে প্রফেসর চট্টোপাধ্যায় চলে গেলেন। অনেক কম বয়সে তাহলে চলে গিয়েছিলেন, মানে খুব তাড়াতাড়ি চলে গেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি 86 চলে গেলেন। তারপরে তখন আমার মেয়ে খুবই ছোট, তারপরে আমি ও স্কুলে পড়ে, ওর বাস আসবে, আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখা গেল যে হঠাৎ এক ভদ্রলোক রাস্তা পেরিয়ে আমার কাছে, সে কি আপনি এখানে? আমি ভদ্রকে ঠিক চিনতে পারছি না। তখন তারপরে জানলাম উনি ডাইরেক্টর প্রডিউসার বিজয় চ্যাটার্জি। হ্যাঁ, তা তখন ওই সবে এই এসেছে, ওই কি বলে টেলিভিশন এসেছে। আচ্ছা, তা বলছি আমি এরকম একটা পেয়েছি, একটা স্লট, সেটা 13টা এপিসোড করতে হবে হিন্দি। তা আপনি তো হিন্দি জানেন, তা আপনাকে কাজ করতেই হবে। আমি না না, আমি তো কাজ করি না, না না আপনাকে করতেই হবে, ইত্যাদি ইত্যাদি করি। হ্যাঁ না করতে করতে আলটিমেটলি আমি কাজ করলাম। আচ্ছা, হ্যাঁ, সেটাই আবার প্রথম কাজ হলো টেলিভিশনে হিন্দি। মানে আবার তুমি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হলে চলে এলাম। তা এই করে জননী তো অনেক পরে না, জন্মভূমি অনেক পরে, অনেক পরে। তার সেটাও একটা গল্প, যে সেখানে যারা মাঝখানে থাকেন, আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করেন, তারা বলেছেন 6 দিনের একটা কাজ আছে, পিসিমা সেই কাছিতে থাকেন, তিনি আসবেন, তিনি এসে এখানে ওই এই সব জমিদারির গন্ডগোল হয়েছে, কিছু সামলে টামলে দিয়ে আবার চলে যাবেন। ওরা স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল করবে, কি ঝগড়াঝাঁটি করবো, আমি সামাল দেবো, ওর মধ্যে আমি নেই, আমি কাজ করবো না। তা যাই হোক, সব হ্যাঁ না করতে করতে আলটিমেটলি আমি কাজ করলাম। তা 1 দিন 2 দিন 3 দিন, তারপরে এমনি চলছে, যেরকম একবার থামালাম, আবার বেরিয়ে গেলাম। আবার এর খুব ডেকোরাম আছে তো, আবার রাজবাড়ি বলে কথা, তো আমি তো প্রয়োজন ও, সুতরাং ওই ডেকোরাম গুলো আমাকে মানতে হচ্ছে। করতে করতেই একটা সিন এলো, খুব ভালো সিন এলো, যে যখন সব পুরো এরা প্রজারা খেপে গেছে রাজার উপরে, সেইখানে সব চড়াও হচ্ছে বাড়ির প্রাসাদের উপর, যেসব সব ছিল। তো সেইখানে এই ভদ্রমহিলা তখন নিজে এগিয়ে গিয়ে, ইনিশিয়েশন তার ছিল, সেইখানে দাঁড়িয়ে সকলকে সুন্দর করে বুঝিয়ে, রাগের মধ্যে হোক, অভিমানের মধ্যে হোক, যেভাবেই হোক, সুন্দর করে তাদের বুঝিয়ে, তাদের নিবৃত্ত করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সেই যে একটা হলো, সেই সিনটা শেষ হয়ে যাবার পর প্রথম হাততালি দিলেন আমাদের পরিচালক মশাই। ওইটা সুন্দর হয়েছিল। তা যাই হোক, সব করতে করতে সেই আমার 6 দিনের কাজ আলটিমেটলি, তুমি বিশ্বাস করতে পারবে না,
7.5 বছর। ও মাই গড, 7.5 বছর পিসিমা টিকেছিলেন। তাই পিসিমা লেজেন্ড আমাদের সকলের। মানে 6 দিনের কাজ টানা 7.5 বছর। 7 বছর। 7.5 বছর। বন্ধুরা জাস্ট ভাবো, তোমরা যারা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তারাও গিয়ে যাও, নেটে গিয়ে সব পাবে। মজার কথা যে এতদিন পরে এর মধ্যে হয়েছিল 2বার আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। নামিয়ে দেওয়া মানে কি, ওই যে এরপর অন্য গল্প আসবে, বিভিন্ন ধরনের গল্প আসবে। তো এই আমাদের বাংলার উপরে এত এডুকেশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেইগুলো তো আসবেই। তো আমাকে হাসপাতালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার ওটা শেষ করে দেবে বলে হ্যাঁ, তারপরে সেই 1 সপ্তাহের মধ্যেই হুট করে সব নেমে গেল। টিআরপি নেমে গেল, টিআরপি নেমে গেল। আবার পিসিমা জাগ্রত হলো, পিসিমাকে মারার চেষ্টা হলো, জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। হ্যাঁ, পাল্টি শুদ্ধ জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, যাকে ভেসে যাক। ভেসে গেলে আর কোনো তার অস্তিত্ব নেই, কিছু নেই। আবার হলো, তারপরে মস্ত বড় করে তার শ্রাদ্ধ শান্তি হবে, সেই সব হলো। এমন সময় ভদ্র মহিলা এলেন, আমি এসেছি। মানে কোনোভাবে ট্র্যাককে নিয়ে আসতে হবে। সুতরাং পিসিমার মানে ছাড়ার কোনো ব্যাপার নেই। আমি আজকে পিসিমার পাশে চলে এসেছি বাবা। আজকে অনেক কিছু শুনছি, জানছি, তোমরা মানে সত্যিকার হাঁ করে শুনছি। মানে একজন প্রবাদপতি লেজেন্ড, রিয়েলি হ্যাটস অফ টু ইউ আন্টি। তারপরে তোমার, তারপরে ওইগুলো পরপর হলো, চলতে থাকলো। তারপরে তো মানে আজকে বেঙ্গলি ফিল্ম মানে ইয়েতে হিস্ট্রি, জন্মভূমি আজকে ইতিহাস তৈরি করে গেছে, ইতিহাস হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। সত্যি কথাই একটা। আর তারপর বিয়ের ফুল কোন বছর? না, ওটা কোন বছরে? ওই বিয়ের ফুল তাও আজকে 25 বছর, 2 বোধ হয়। তার মাঝখানেই বোধ হয় বিয়ের ফুল। হ্যাঁ হ্যাঁ, কিংবা ওটা হয়ে যাবার পর আমার কাছে মনে নেই। তারপর অনেকগুলো ওই সিনেমা করলাম, আবার এও করলাম, ধারাবাহিক। এতগুলো বছর মানে লং ইয়ার্স। হ্যাঁ, তখন তুমি যেভাবে খুব তখনকার টালিগঞ্জ, টলিউড বলছি না, টালিগঞ্জের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আর আজকেও তুমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, তোমার মানে কতটা চেঞ্জ তো বটেই, ডিজিটাল দুনিয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, যে সবকিছু তো এক ধরনের হলে চলে না, সব রকম স্বাভাবিক দৃষ্টিভঙ্গিও পাল্টায়। তার মধ্যে অনেক রকম জিনিস আছে যেগুলো নতুন করে আমরা অ্যাচিভ করছি, যে টেকনোলজিক্যালি। হ্যাঁ, সেগুলো তোমরা আগে ওই হ্যালো হ্যালো করে করে করতে হতো, এখন সেটা করতে হয় না। এই ধরনের এই করতে করতে হয়। তারপরে কার মধ্যে কি ভালো আছে, কার মধ্যে খারাপ আছে, ওই নিয়ে ভাই আমি মাথা ঘামাই না। অত আমার উর্বর মাথা নয়। বলছি আমার মাথা উর্বর নয়, এত ইন্টেলিজেন্ট মানে ভাবা যায় না। লেখা, বই, নাচ, নানান ঘরানার নাচ। এই তো এর মধ্যেও একটা সবচেয়ে আনন্দের কথা, এইভাবে সব চলছে, চলার মধ্যে লেখালেখি গুলো এখনো চলছে। গত বছরও 1 বৈশাখে আমার লেখা বই বেরিয়েছে। কি বই? ওটা স্মৃতির পাতায় পাতায়। আচ্ছা, পাবলিকেশন ওরা বার করেছিলেন। এরপরে এবছরও আরো ছোট ছোট এতে পত্রিকাতে বেরিয়েছে। তোমার এত বই বেরিয়েছে, তোমার সাথে তুমি এতটা আমাকে সময় দিলে, তোমার মানে গলায় একটা কবিতা পাঠ শুনবো না, এটা হতে পারে না। ছোট্ট করে একটা শেষের আগে তোমার ইচ্ছে, মানে তোমার যেটা খুব ভালো লাগে সেই রকম। আমারই লেখা, লেখাটির নাম মাধুর্য। আমি বেঁচে আছি, আশ্চর্য রকম ভাবে বেঁচে আছি। সম্ভবত কীট পতঙ্গ, শেয়াল, শকুন, ভাগাড়ের
পচা গরুটার মতো আমি বেঁচে আছি, তবু বেঁচে আছি। অথচ কেন বেঁচে আছি? ঘর বাঁধার স্বার্থ আমার ছিল, স্বামীর উন্মত্ততা, স্বামীর সোহাগ, তার উন্মাদনা, শিশুর নেচে চলা, শিশুর মা ডাক, সবই তো আমার ছিল অন্তরে। কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা সবকিছু নচ্ছাড় করে দিয়ে নরকের কপাট খুলে দিল এই দগদগে বিষ। প্রশ্ন করি, কি প্রয়োজন এই বাঁচার? এই নরকের যন্ত্রণায় নিয়ে উত্তর আসে অলক্ষ্যে, ভয়, মরতে ভয়। তখন মনে হয়, এখন যদি আমি আর না ভয় পাই, আর যদি না ভয় পাই, যদি সমাজের সার্চলাইটের সামনে নেকড়ের উগ্র নিঃশ্বাস সতর্ক করে সমাজের কাছে উলঙ্গ হয়ে আমি যদি দেখিয়ে দিতে পারি হাজার হাজার নামী মুখোশ পরা মুখ, দেখিয়ে দিতে পারি নরকের জঞ্জালের নখরাঘাতে দগদগে বিষ নিয়ে বাঁচা সার্চলাইটের সামনে আমি যদি সকলে মুখোশ খুলে দিতে পারি, তাতেই হবে আমার মরে বাঁচার মাধুর্য। ধন্যবাদ। মাই গড, জল চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। এরকম অভিনয়, এরকম নিজের লেখা, নিজের কবিতা, যাই হোক, চাওয়ার তো আর শেষ নেই। মনে হয় সারাদিন সন্ধ্যাটা বসে এতটা সময় দিয়েছি, এটা অনেক প্রাপ্তি, বোনাস। আর একটা মজার শুনলে? হ্যাঁ, মজার কত জিনিস সংসার। দাদাবাবুরা ছোট, কেউ স্কুলে, কেউ কলেজে, তারপর হরেক চেঁচামেচি। আর গিন্নিমা বলে, বাপরে বাপরে, কি তুই আস্কারা দিয়ে ওদের মাথায় তুলেছিস, সেই জন্যই সমস্ত সময় ওরা চেঁচামেচি করে, নিজের কাজ নিজেরা করতে কি হলো না। আমি হাসি, দাদাবাবুরা ছোট তো, ও কাজ করে দিলে তারা খুব খুশি হয়, দিন চলে যায়। হ্যাঁ, পর দাদাবাবু, বড় দাদাবাবু প্রথম অফিস যাইব, বাপরে দামি পোশাক, চকচকে গাড়ি, সেই তার ডাক, আমার জুতোটা ভালো পালিশ করে নিবি, ভালো পালিশ করবি যেন চকচকে থাকে, আবার রুমালটা টাইটা, আহা আমার অ্যাটাচিটা, সুইটা দেয়, কইরা দেই, গাড়ি চলে যায়। হ্যাঁ, পরে দাদাবাবুর বিয়া। আর মধ্যে একটা কথা কইতে বিয়ে গেছি, এইটা হইল গিন্নিমা, লুগ্গা পিচিমার মতো রূপ, তার যখন নাক ফুলায় হীরার নাক চাবিটা দল দল করিয়া ওঠে, চক্ষু জলকাইয়া যায়। দাদাবাবু যখন বিয়া, গিন্নিমার পছন্দ, চাঁদপানা মুখ, সুন্দর পানা রং, আগুনের মতো রং, আগুনের মতো ব্যবহার ব্যবহার, তৈজসপত্র, গা ভরা গহনা, কইতে পারি না, শাড়ি কাপড় গহনা, জিনিসপত্র, সমিষ্টান্ন, সবাই ধন্য ধন্য করে, গিন্নিমা খুশি হয়।
ওই বিয়ার পরে তো দুজনে যায় ঘুরতে, দুজনে ঘোরা শেষ হয়, বাড়ি চলে আসে, দিন যায়। পরে বাড়িতে খোকা আসে, গড়ালো করা খোকা, সকলেই তাকে আদর করে কয় খোকা নয়, ভগবান আইছে, ভগবান আইছে। আমিও কই হ্যাঁ ভগবান আইছে। তা ছুটি তো ফুরাইলো, এখন দাদা বাবুর অফিস যাওয়ানোর সময় সেই হাঁক ডাক, সেই হাঁক ডাক, গিল্লি মাছ চেঁচামেচি, উফ কি জ্বালা। দিয়ে দিলুম তাতেও শান্তি নেই, সেই অফিস যাবার সময় চেঁচামেচি চেঁচামেচি। আমি ছুটিটা যাই, গুছাইয়া দেই, না মা ও ছাড়া আমার জিনিসপত্র কেউ গুছিয়ে দিতে পারবে না, তোমার বৌমা তো নতুন মানুষ, পারবে না কি এসব। গাড়ি ছাইড়া দেয়। পরে কয় দুদিনের ধরে গিনিমা গত হইল, তখন ওই বৌরানী সংসারের সব দায়িত্ব নিল। না কইয়া পারি না, বুদ্ধি আছে, বিবেচনা আছে, রুচি আছে, অক্ষর কাজেতেই আমাদের জিগায়, আমাদের জিজ্ঞেস করে, গাড়ি ছাড়িয়ে দেয়, চলে যায়। এমন একদিন হলো যে গাড়ি আসছে, দাদা বাবুর যাওয়ার কথা, সেই হাঁকাহাঁকি ডাকাডাকি, আমি ছুটে যাই, ও মা কোথা টিকা বহুরানি ছুটে ইচ্ছা আমার অক্কল কাজ করে নিল, আমার খেলা আমার সরাই দিয়া সেই মুজো রুমাল রেটাছি সব দিল, গাড়ি সাজা দিল। হঠাৎ পাওটা টনটন করে উঠলো, কি হইল? মাগুরের কাঁটা ফুটলো নাকি পায়? মাগুরের কাঁটা। ধন্যবাদ। মাই গড, এত লম্বা নিজের লেখায় তো কোনটা পুরো তথস্থ মুখস্থ। আর কিছু বলার নেই, আই এম ওভারওয়েলমড। বন্ধুরা তোমরা যারা দেখছো, চোখ রাখো, দেখো দেখো এই কথাগুলো শোনো, তোমরা অনেক কিছু শিখবে। আমি তো শিখছি, মানে শেখার তো শেষ নেই। তোমরাও শেখো, দেখতে থাকো, খুব ফ্যান্টাস্টিক একটা এপিসোড আসছে। স্টে টিউন উইথ আস, এন্ড নিচে কমেন্টস করতে ভুলো না, কিছু জিজ্ঞাসা থাকলেও জিজ্ঞেস করো। আমাদের কিংবদন্তি পিসিমা স্টোরি, আবার আমি আরো এপিসোড নিয়ে আসবো খুব শীঘ্রই। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.